কামিজ থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েও যে কত সুন্দর ড্রেস তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মৌসুমীর সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কামিজের সাইড থেকে যে টুকরো কাপড়গুলো বের হয়, অনেক সময় সেই টুকরো কাপড়গুলো আমাদের কোনো কাজে আসে না, অনেক সময় আমরা ফেলেও দেই বা অন্য জায়গায় নষ্ট করে ফেলি। তো নষ্ট না করে বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট ড্রেস তৈরি করে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে প্রথমে আমি উপরের পার্টটা কেটে নিব, মানে বডি পার্টটা। তো এই যে কামিজের দুই সাইডের যে কাপড়টা, সেই কাপড় দুইটা আমি একসাথে করে এখানে 4 পার্ট করে নিব। 4 পার্ট করতে হবে কারণ ভিতরে একটা পার্ট হবে এবং উপরে একটা পার্ট হবে। তো ভাঁজ করে নেওয়ার পর এখন মাপটা দিয়ে নিব। তো এখানে লম্বায় 6 ইঞ্চি আছে, আমি 6ই রাখবো। তো এটা আমি 2 থেকে 3 বছরের মাপে করছি, তাই এখানে আমি বডি রাখছি 7 ইঞ্চি। তো এখন আমি আগে এই কাপড়টা আলাদা করে নিব কাটিং করে। তারপরে এই যে গলার মাপটা নিয়ে নিচ্ছি, গলায় নিয়েছি 1.5 ইঞ্চি, আর গলা থেকে ধরে 4 ইঞ্চি, মানে কাঁধের মাপটা আমি নিচ্ছি 4 ইঞ্চি, আর আরমোলের মাপ মানে মোহরার মাপ নিব 4 ইঞ্চি। তো শেপটা দিয়ে এরপরে কাটিংটা করে নিব। আর এইখানে একটু কোনাকুনিভাবে দাগ কেটে নিব, কোনাকুনিভাবে দাগটা দিয়ে নিব। তো এইভাবে টেপ দিয়ে ধরে কোনাকুনিভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি টুকরোটা আলাদা করে নিব আর বডি পার্টটাও কেটে নিব। কোনাকুনিভাবে এই কাপড়টা কাটিং করে নিব। তো এইরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো এখানে আমি সাইড থেকে আরও একটুখানি কাট করে নিলাম এই রাউন্ড শেপটা সুন্দর হওয়ার জন্য। আপনারা চাইলে কাটতেও পারেন বা না কাটলেও চলবে। তো এখন আমি গলাটা কাটিং করব। তো গলায় তো চওড়ায় নিয়েছিলাম 1.5 ইঞ্চি আর লম্বায় নিব 3 ইঞ্চি। তো এইখানে আমি গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ভি শেপ অথবা অন্য কোনো ডিজাইনও দিতে পারেন। তো সামনের গলাটা একটু বড় কেটেছি, 3 ইঞ্চি কেটেছি, আর পিছনের গলাটা একটু ছোট কাটবো, মানে 2 ইঞ্চি কাটবো। আর এরপরে এটাও আমি গোল করে কেটে নিব শেপ অনুযায়ী। দুইটা পার্ট এখন আমি সরিয়ে রাখবো। এরপর নিচের পার্টটা আমি তৈরি করব। এই নিচের পার্টটাই কিন্তু অনেক সময় তৈরি করতে একটু ঝামেলা হয়ে যায়, যে কুচিতে আসবে কিনা, কাপড়ে হবে কিনা। তো দেখেন আমি কিভাবে কাটিংটা করছি। তো এখানে আমি 4টা টুকরো নিয়ে নিয়েছি। 4টা টুকরো নিয়ে লম্বায় আমি এখন কাটিং করে নিব মাপটা দিয়ে। তো এখানে লম্বায় আমি 17 ইঞ্চি নিয়েছি। তো 17 নিয়ে প্রথমেই এটাকে আমি সোজা করে কেটে নিব, যেহেতু সাইডটা একটু আঁকাবাঁকা আছে তাই সোজা করে এইখানটা কেটে নিব। তো এটা কাটার পর আমি এখন কাপড়গুলো খুলে দেখব যে এটা কুচিতে আসবে কিনা। এখানে 4টা পার্ট আছে, তো সামনের 2টা আর পিছনে 2টা। তো বডি পার্টটা আমি এখন বসিয়ে দেখব যে এটার মধ্যে কুচিটা আসবে কিনা। যদি কুচি না আসে তাহলে আমার আরও একটা পার্ট এখানে জয়েন করতে হবে। তো নিচ থেকে যে টুকরোগুলো ছিল সেইখান থেকে আমি আরও একটা টুকরো নিয়ে নিব। দেখেন এগুলো একটু ছোট ছোট, তাই এগুলোতে হবে না। তো লম্বা যে টুকরোটা আমি এখন সেইটাই নিব। লম্বা টুকরোটা নিয়ে এখন আমি 2টা করব। এটাকে মাঝখান থেকে কেটে একটা অংশ সামনে দেব আর একটা অংশ পিছনে দেব। তো কাটিং করার পর এখন সবগুলো পার্ট আমি বিছিয়ে নিব, বিছিয়ে দেখব যে এটা কতটুকুতে আসে। তো এই দেখেন কত সহজ, মানে টুকরো কাপড় দিয়ে কত সুন্দর করে ড্রেস তৈরি করা যায়। তো উপরের পার্টের সাথে আমি এখন বসিয়ে নিলাম। হয়তো কুচি একটু কম হবে, বাট একটা ড্রেস অবশ্যই তৈরি হবে, সুন্দর একটা ড্রেস। তো এখন আমি সেলাই মেশিনে চলে যাব আর পুরো ডিজাইনটা আমি সেলাই করে এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি লেস নিয়েছি, লেস লাগাবো। আর প্রথমেই বডি পার্টটা আমি ডিজাইনটা সেলাই করে নিব। তো বডি পার্টটা দেখেছেন আমি 4টা পার্ট নিয়েছিলাম। তো ওই 4টা পার্টে প্রথমে আমি জয়েন দিয়ে নিব, সামনের 2টা পার্ট এবং পিছনের 2টা পার্ট। ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এটা কিভাবে করছি। এটা কিন্তু 2 থেকে 3 বছরের মাপে করছি। আপনারা চাইলে যেকোনো বয়সী, যেকোনো বয়স না, মানে 2-3 বছরের বাচ্চাদেরকে এই ডিজাইনগুলো পরালে বেশি ভালো লাগে। আর এই সাইড কাপড় দিয়ে 2 থেকে 3 বছর বা 4 বছরের বাচ্চাদেরও অনেক সময় হয়।
কিন্তু এর চেয়ে বড় বাচ্চাদের হতে চায় না। তো এই ড্রেসে কোনো প্রকার পাইপিংয়ের প্রয়োজন পড়বে না, যেহেতু আমি এখানে ২ টা পার্ট একসাথে সেলাই করে নিচ্ছি। গলা, হাতা সবকিছু একসাথে সেলাই করে এখন শুধু উল্টিয়ে তারপরে টপ সিনটা দিয়ে নিব। তো রাউন্ডের মধ্যে অবশ্যই ছোট, ছোট কাট করে নিবেন। এভাবে কাট করে নিলে সুন্দর হবে। আমি কিন্তু ভিডিওতে সবকিছুই বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা না বোঝেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন অংশটা বুঝতে পারেননি। আর হ্যাঁ, এই ড্রেসগুলো কত বছর বয়সের মাপ অনুযায়ী আপনারা করতে চান। হয়তোবা আপনারা ভালো কাপড় দিয়েও করতে চাইবেন এই ডিজাইনগুলো। সেক্ষেত্রে কত বছর বয়সের মধ্যে করতে চাইছেন বা মাপ চাইছেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে সেই মাপটা বলে দিব। তো এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট ২ টাই কিন্তু আমি একইভাবে সেলাই করে নিব। মানে উল্টিয়ে সুন্দর করে টপ সিন দিয়ে নিব। তো এখন সেমভাবে সেলাই করার পর পিছনের পার্টের যে কাপড়টা সেটাকে আমি ২ ভাগ করে নিয়েছি। যেহেতু বোতাম ঘর সেলাই করতে হবে। আর এই গলাগুলো কিন্তু বোতাম ঘর সেলাই না করলে কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো মাথা দিয়ে ঢুকবে না। তো এর জন্য আমি বোতামের জন্য আলাদা করে পট্টি কেটে নিয়েছি। এখন পট্টিগুলো সেলাই করে নিব। তো একটা কাপড় উল্টো দিকে বসাবো, আরেকটা পার্ট আমি সামনের দিকে বসাবো। তাহলে ২ টা পট্টি বের হবে, ২ টা অংশ বের হবে। তো ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি এটা কিভাবে সেলাই করছি। তো বোতাম ঘরের এই কাপড়টা নিচের সাইডে থাকবে, তো এর জন্য এটা আমি ডাবল ভাঁজ দিয়ে আ যেই সেলাইটা দিয়েছিলাম আগে সেই সেলাইয়ের উপরে আমি কাপড়টা বসিয়ে দিব। আর পরের কাপড়টা আমি ভাঁজ করে একদম পুরো কাপড়টাই ভিতরের দিকে দিয়ে দিব। এই কাপড়টা যেহেতু উপরের দিকে থাকবে, মানে একটা পার্ট উপরের দিকে থাকবে আর একটা পার্ট নিচের দিকে থাকবে। তো এখন ভালো করে খেয়াল করবেন যে আমি এটা কিভাবে বসাচ্ছি। এই দেখেন একটা পার্ট নিচের অংশে আর একটা পার্ট উপরের অংশে থাকবে। এখন ২ টা পার্ট একসাথে করে আমি এটাকে সেলাই দিয়ে নিব নিচের অংশটা। এই অংশটা ভালো করে স্টিচ দিয়ে আটকে নিব। তো এখন যাব নিচের পার্টের কাজে। নিচের যে পার্টটা যেটা কুচির কাপড়, কুচির কাপড়টা আমি একটা, একটা করে এখন সবগুলো জোড়া দিয়ে নিব। তো যেই ছোট টুকরোটা সেটা আমি মাঝখানে দিচ্ছি। আর এইখানে একটুখানি সাদা কাপড় রয়ে গিয়েছে। তো এটা আর আমি কেটে ফেলে দিইনি। কারণ এটা যদি কেটে ফেলে দিই তাহলে এটার কুচিটা আরও কম হবে। একদমই ছোট হয়ে যাবে, চাপা হয়ে যাবে। তো এর জন্য আমি এটা রেখে দিয়েছি। আসলে বাসায় পরার জন্য এরকম ড্রেস তৈরি করাই যায়। খুব একটা প্রবলেম হয় না। ঘরে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে আমি বলব আপনার যদি ছোট বাচ্চা থাকে এরকম টুকিটাকি কাজ কিন্তু করতেই পারেন। তো এই যে ৩ টা কাপড়ই আমি জোড়া দিয়ে নিয়েছি। এখন পরের যে পার্টটা সেটাও আমি একটা, একটা করে জোড়া দিয়ে নিব। তো এখানে আমি ভেবেছিলাম জোড়ার মধ্যে লেসটা দিব কিন্তু পরে আর দেইনি। আমার মনে হয়েছে কুচি দিলে এই অংশটা ভেতরের দিকে পড়ে যাবে তাই আর লেসটা দেইনি। তো আপনারা চাইলে দিতে পারেন, দিলে কিন্তু ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি লেসটা সরিয়ে এখন আমি পরের পার্টগুলো জোড়া দিয়ে নিব। তো এখন আমি জোড়া দেওয়ার পর ২ টা পার্ট একসাথে বসিয়ে নিব। একসাথে বসিয়ে তারপর বডি পার্টটাও বসাবো। বসিয়ে দেখব যে এখানে কতটুকু আছে, কতটুকু কুচি দিলে আমার এটা ঠিক হবে। তো যেহেতু চিকন, চিকন কাপড় তাই খুব বেশি একটা কুচি হবে না, খুবই কম কুচি হবে। তো এখন আমি বডি পার্টের সাথে কুচিগুলো দিয়ে নিব। একদমই ছোট, ছোট করে কুচিগুলো দিব তাহলে ঠিকমতো হয়ে যাবে। মাঝখানে ছোট্ট করে পয়েন্ট দিয়ে নিয়েছি তাহলে সমান হবে কুচিগুলো। তো এই যে কুচিগুলো দেওয়ার পর এখন আমি সামনের পার্টে লেসগুলো লাগিয়ে নিব। তো সমান করে বসিয়ে এখন আমি লেসটা সামনের পার্টের সাথে বসিয়ে নিব। অবশ্যই জোড়ার কাপড়টা একটুখানি উপরের দিকে রাখবেন তাহলে এটার ফিনিশিংটা সুন্দর আসবে।
তো এখন সেমভাবে নিচে পিছনের পার্টের অংশের সাথেও কুচিটা দিয়ে নিব। তো এখানে আমি একটা টপ সিন দিয়ে নিব উল্টো করে, তাহলে এটার ফিনিশিংটাও সুন্দর হবে। এখন আমি কাঁধগুলো জয়েন করে নিব, দুইটা কাঁধ একসাথে করে। তো এখন হাতার লেসগুলো লাগিয়ে নিব। দেখেন কাজ প্রায় শেষ। এখন হাতার লেসগুলো আটকে নিলে পরে 2 পার্ট সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখানে লেসটা কিন্তু দুইভাবেই বসানো যাবে। মানে সামনের দিকে লেসটা ঝুলিয়ে সেলাই করলেও কিন্তু ভালো লাগবে। তবে আমি এভাবে সেলাই করে নিচ্ছি, বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এই লেসটা সুন্দর করে বসার জন্য আরেকটা সেলাই দিয়ে নেব আরেক সাইডে। তো এখন দেখেন লেসটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে আছে, এভাবেই বসে থাকবে। তো সেমভাবে পরের সাইডটাও আমি সেলাই করে নিব। তো এটাও এখন আরও একটা সেলাই দিয়ে নিব। এই তো ফাইনালি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর পিছনে আপনারা টিপ বোতাম অথবা যে কোনো বোতাম ব্যবহার করতে পারেন। আমি টিপ বোতাম আটকে নিব। তো এখন বডি পার্টটা আমি সেলাই করে নিব। সোজাভাবে এখন দুইটা সাইড সেলাই করে নিলে তারপরে কিন্তু নিচের পার্টের যে অংশটা সেটা সমান করে নিতে হবে, যেহেতু আমি আগে সমান করিনি। এটা সেলাই করার পর এখন দুইটা পার্ট মানে দুইটা সাইডে আমি এখন সেলাই করে নেব। তো এই যে সেলাই করে নেওয়ার পর এখন দুইটা পার্ট বসিয়ে তারপর আমি সমান করে কেটে নিয়েছি। এখন চিকন করে সেলাই দিয়ে নিব। এই সেলাইটা আপনারা চিকনও দিতে পারেন বা একটু চ্যাপ্টাও দিতে পারেন। তো আমি এখানে চিকন করেই দিয়ে নিচ্ছি। তো এই তো সেলাইটা কমপ্লিট করে নেওয়ার পর এখন দেখেন এটার ফিনিশিংটা কত বেশি সুন্দর হয়েছে আর ড্রেসটা কত বেশি সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন।